কোনো হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে, কোনো হিন্দু আসলো না জুমার মসজিদে, কোনো হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে, কোনো হিন্দু আসলো না ইফতারির প্যান্ডেলে। তুমি এত বেহায়া কেন যে ওদের ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার যার উৎসব সবার, আর ওদের সেই সন্তেষ খাইয়া তাল মিলাতে হবে? ওরা আসলো না, ওদের ঐতিহ্য ধরে রাখলো, তুমি এত বেহায়া কেন? কিসের মাংস খাইছো? নাকি কোন গজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে? না মা বাবার বরদোয়া লাগাইছো, না কোনো মুরব্বীর বরদোয়া লাগাইছো? এত বেহায়া তো মুসলমান হতে পারে না, এত নির্লজ্জ তো মুসলমান হতে পারে না। হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, এহুদি খ্রিস্টানের মধ্যে আব্দুর রহমান নামে কেউ আছে? রহিমা নামে কোনো মেয়ে আছে? তুমি মুসলমানের বাচ্চার ঘরে ঘরে বেঈমানের নাম কেন? কি ওরা একটু পারলো না যে আমার মাইয়া ভোলার নাম রহিমা রাখি, আব্দুর রহমান রাখি? তুমি যে ওদের নাম দিয়া দিলা হৃদয়, ওদের নাম রাখলা নদী, সাগর, তুফান, বৃষ্টি। হাসো কেন? ওই যে লজ্জা নাই, এই জন্য হাসে। লজ্জা নাই? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন যার লজ্জা নাই তার ইমান নাই। আবার কষ্টও পায়, আকামও করে, বলতে গেলে কষ্টও পায়। হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই? এটি একটা ওয়াজ হইল? এটা একটা ওয়াজ হইল? আর কোনো ওয়াজ নাই? এত সুন্দর তুমি আমার বুদ্ধি দাও, তুমি 5 মিনিট ওয়াজ করো। অথচ রসুলের সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা নাম যদি ইসলামী লাইনে থাকে আর কোনো আমল নাই, আল্লাহ বলবে এই নামের উসিলায় জান্নাতে নিয়ে যাও।